পড়েছে পড়েছে পড়েছে। ওই যে কি মাছ, আমার কত বড় হয়েছে দেখছো তেলা মাছ, তার জন্য বিট্টুকে ডাকতে আসলাম। গাছের বেগুন কিন্তু আমাদের ঘরেরই গাছের বেগুন, এটা কি তো মানে যে মাছের ঝোলটা সেটা কিন্তু করা হবে। আমাদের কিন্তু মাছের ঝোল রেডি। এই নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। সকল বন্ধুদের আন্ডামান হুকসের এক নতুন ভিডিওতে স্বাগত। আর আজ দেখতে পাচ্ছেন কিন্তু একদম বাড়ি, না সমুদ্র না নদী না নালা, একেবারে বাড়ি। আজ কিন্তু নিজেদের যে পুষ্কুনি আছে সেই পুষ্কুনিতেই হামলা করব। তো বাবু জাল নিয়ে বেরিয়ে গেছে, জাল খেপ দিয়ে দেখি, জাল খেপ দিয়ে এখন মাছ ধরা হবে। আপনাদের দেখাবো তেলাপিয়া মাছ আছে, কারণ প্রত্যেক বছর মাছ তো অনেকই থাকে, কিন্তু প্রত্যেক বছর বাড়ে যখন জল আসে সব মাছ চলে যায়। তো প্রথম খ্যাপ এখন দিয়ে দেবে, তো সুপারি গাছে বাইরে যাবে না। তো আগে আমরা 2-4খানা এখানে দিয়ে নেবো ফাঁকা জায়গাটায়, তারপরে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এই শাক মানে কমলি শাকে একদম ভরে গিয়েছে। এগুলো সব সাফ করে, কারণ মাছ সব এর তলায় ঢুকে যায়। তো তো তারপরে আমরা ওইখানেও খ্যাপ দেবো, কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে, যার জন্য একদম পুষ্করি দেখুন একদম মানে ভরে গেছে এগুলো। একদিন আমি একটা বর্ষি ছিঁড়ে নিয়ে চলে গেছিলো, কি মাছ ছিল জানি না, টাস করে ছিঁড়ে নিয়ে চলে গেছে। ওই তেলাপিয়া পড়েছে পড়েছে পড়েছে। ওই যে কি মাছ, চেলা মাছ। তোমার কত বড় হয়েছে দেখছো তেলা মাছ। এই মাছ সব খেয়াও দিলে, এই দেখো বড় ওই ভাত উড়ে গেছে। মাছ রাখছি কিছু কিছু দিয়ে আনা হয় না, নিয়ে নিয়ে ওটা কিছু নিয়ে আসো। তেলাপিয়া একটা না দুইটা দেখছি, সব তো চেলাই। ওই একটা তেলাপিয়া দিই, ও আছে বড় একবার কেজি ধরে তেল হয়, তেল হই বানি। এতে বর্ষি খায় না, না খায় না, এই ধরছিল মনে হয় সেদিনকে আমার বর্ষি। ঢেলা মাছ, ঢেলা মাছ, ঢেলা মাছ। বোঝাই হয়ে গেছে জাল। খালি আম পাতা। একটা তেলাপিয়া দেখা গেছে, এতগুলো সব যদি মাছ হতো। খেয়া দেওয়া লাগবে না। বন্ধুরা এই পুষ্করিণীটা কিন্তু ঠিক আমাদের বাড়ির একেবারে পিছনে, মানে পিছন পাশটাতেই। তেলাপিয়া পড়েছে, তেলাপিয়া বড় বড় তেলাপিয়া আসে, কিন্তু না জালে পড়তে যায় না। টানা লাগবে না আসলে বন্ধুরা। এই খ্যাপে আমরা একটা এখানেই দেখুন, এই বিশাল লম্বা একটা নারকেল গাছের ডগা, এটা ছিল দেখিনি, তার উপরেই জাল পড়ে গিয়েছে, আর যার জন্য এই খ্যাপের মাছ রইল না, বেরিয়ে গেছে সব। তো আমরা ওই দিকটা যে আপনাকে দেখিয়েছি ওই দিকটাকে পরিষ্কার করে নেবো এখনই, যত ওখানে আছে সব পরিষ্কার করে নিই, তারপরে খ্যাপ দেবো। কারণ জালে খ্যাপ দিলে পরেই মাছ সব ওর ভিতরে ঢুকে যাচ্ছে, আর মাছ জালে পড়ছে না।
বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে দেখছেন ঠিক নিশ্চয়ই জানাবেন কিন্তু। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথম আজ আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তাহলে কিন্তু নিশ্চয়ই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমন আরও অনেক ভিডিও আপনারা পেতে থাকবেন। সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো ধরনের আপডেট যাতে আপনারা মিস না করেন। তো এইভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। কেমন কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় কি অ্যাডভেঞ্চার হচ্ছে, সম্পূর্ণটাই কিন্তু আপডেট আপনারা পেতে থাকবেন। তো সঙ্গে থাকুন। আজ ঠিক বাড়ির পাশে কিন্তু একদম নিজেদের পুষ্কুনি, তাইতেই কিন্তু মাছ ধরছি। টুকটাক মাছ পেয়ে গেছি, আর একটু কাজ বাকি আছে, সেটা করে আবার আগেও আবার খ্যাপ দিয়ে কিন্তু মাছ ধরবো। তো সঙ্গে থাকুন, মাছ হচ্ছে। যেটা বলছিলাম, বন জঙ্গল মানে কমলি শাকের ঢের এখানে। তো এগুলো পরিষ্কার না করতে কারণ দেখুন, এইখান থেকে শুরু একদম এই পাড়, তো এই পাড় পর্যন্ত এতখানি বড় পুষ্কুনি, কিন্তু সব মাছ এর তলায় কিন্তু। তো এগুলো পরিষ্কার না করা পর্যন্ত হচ্ছে না আর কি। আমি একলা, তার জন্য বিট্টুকে ডাকতে আসলাম, হলে একটু ভালো হবে। তাই কোথায় রে বন্ধুরা, বিট্টুকে কিন্তু ডেকে নিয়ে নিলাম। এখন যাচ্ছি, কারণ আমি একা সমস্যা হতে ছিল, যার জন্য বিট্টুকে ডেকে নিলাম। এদিক দিয়ে ভাই। কি প্রায় শেষ বন্ধুরা, শ্বাস ঘন হয়ে গেছে। আমাদের পায়ে পরিষ্কার করাটা শেষ। এবার আমরা জাল খ্যাপ দেবো। এখানে সব মাছ লুকিয়ে থাকতো, এখন দেখি মাছ কোথায় যায়, দেখা যাক। সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু, মনে করুন। পড়ছে শিঙ্গি মাছ বিক্রি হয়েছে। তেলাপিয়া শিয়ালা তো নাই। সুপার ইজি শিঙি মাছ। এই দেখুন বন্ধুরা, শিঙি মাছ। তেলাপিয়া মাছ, এই দেখুন একদম বেশ সাইজের মাছ। বাবা রে বাবা, কাঁচরায় বোঝাই হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন লাস্ট খ্যাপ দিতে যাচ্ছি। মোটমাট দুপুর হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে। লাস্ট খ্যাপ দিয়ে দেবো এখানে। আর আজকে অনেক হুড়োহুড়ি হয়েছে পুষ্কুনিতে, যার জন্য মাছ সব যেসব গাড্ডা ছিল সেসব গাড্ডায় সব লুকিয়ে গেছে। যার জন্য কারণ মাছে ছোটো ছোটো গর্ত করে রাখে পাশে পাশে, আর মাছ খ্যাপ দিলেই একটু হুড়োহুড়ি পড়লেই সেসব গর্তে ঢুকে যায়, জালে পড়তে চায় না। তো লাস্ট খ্যাপ আমরা বাবু দিয়ে দিচ্ছি এখনই। এইসব পারে, এইসব জায়গায় পারে তলে তলে গাড্ডা করে রাখছে, আর সব মাছ এদিকে ঢুকে যায়। খালি আম পাতা, মাছ সব গাড্ডায় ঢুকে গেছে, মাছ বাইরে নাই একটা। শুধু কত কি মাছ পেয়েছি আজ সেটা দেখিয়ে দেবো এখন আমি। টুকটাক খাবার জন্য তো হয়েই গেছে। একটা শিঙি মাছ আছে কিন্তু,
সেই বড় চেলা। এই দেখুন আমাদের মাছ, একটা বড় চেলা মাছ বলেন ঢেলা মাছ বলেন একই ব্যাপার। এখানে একটা শিঙি মাছ আছে, তেলাপিয়া আছে বেশ সাইজের সব, ঢেলা মাছই বেশি। তো তেলাপিয়া তো আরও বড় বড় আছে কিন্তু সেগুলো পড়লো না জালে, আরেকদিন আপনাদের ধরে নিশ্চয়ই দেখাবো। তো বন্ধুরা মাছ ধরে তো নিয়ে আসলাম, এবার দুপুরে একটা খাওয়া দাওয়া টুকটাক হতে হবে। আর জানেন যেহেতু বাড়ির পুষ্কুনির মাছ কষ্ট করে ধরলাম, আর কষ্ট করে ধরা মাছে কিন্তু স্বাদ এমনি বেড়ে যায়, সে আপনারাও জানেন। তবে আপনারা কি মনে করেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মা এখন রান্নাটা বসিয়ে দেবে, আপনাদের দেখাবো টুকটাক। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে গরম মাছ, গরম গরম মাছের তরকারি বা যাই করুক, যেটাই করুক মা, তো দুপুরে খাওয়াটা জমে যাবে আর কি। তো সবটাই দেখাবো আপনাদের। তো সঙ্গে সঙ্গে এটাও বলছি পাশে কিন্তু ভিডিওটি ভালো লাগলে, আজ প্রথম কিন্তু এমন ভিডিও করছি যে মাছ ধরে ঘরে রান্না করে আপনাদের দেখাচ্ছি, এমন ভিডিও আগে কোনোদিন দিইনি, আমি কোনোদিন বানাইনি এখন পর্যন্ত। তো বন্ধুরাও কিছু বন্ধুরা রিকোয়েস্ট করছিল, কমেন্ট করে জানাচ্ছিল যে ওনারা মাছ ধরার সঙ্গে পাশে রান্নাবান্নাটাও ওনারা দেখতে চায়। তো আজ কিন্তু টুকটাক রান্নাবান্না একটা ঘরেই করে আপনাদের দেখাবো। তো মা এখনই রান্না বসিয়ে দেবে, আপনাদের সবটা দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন গরম গরম মাছ ভাজা, আর বাইরে দেখুন রীতিমতো রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আজকের মৌসুমটা একদম জমিয়ে দিল কিন্তু সব। গরম ভাত, গরম মাছ ভাজা, এবার সঙ্গে সঙ্গে মাছের ঝোলও হচ্ছে। তো এটা কিন্তু এইমাত্র ভাজা মাছ করা হলো, এখন মাছের ঝোল হবে, সম্পূর্ণটাই দেখাবো, সঙ্গে থাকুন, খাওয়া দাওয়া হবে বেশ জমিয়ে কিন্তু। মাছটা ভাজা হচ্ছিল, তার ভিতরেই কিন্তু আমি এক টুকরো নিয়ে খেয়ে নিচ্ছি। মানে দেখতেই এত সুস্বাদু আর খেতে এত টেস্ট, নিজেদের ঘরের মাছ, পুষ্কুনির মাছ। আর এটা কিন্তু অনেক লোকেদেরই অভ্যাস আছে, ঘরে মাছ হোক মাংস হোক রান্না হওয়ার পথেই কিন্তু একটু তুলে নিয়ে খাওয়া সারা হয়ে যায়। তো কে এরা এমনটা করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি তো আছি আপনাদের দলে, তবে আমার দলে আরও কে আছে কমেন্ট করে জানিয়ে কিন্তু। দেখুন বন্ধুরা, গাছের বেগুন কিন্তু আমাদের ঘরেরই গাছের বেগুন, এটা থেকেই তো মানে যে মাছের ঝোলটা সেটা কিন্তু করা হবে। তো ঘরের মাছ, ঘরের সবজি সবই ঘরে, তো ভাজা করে নিয়ে তারপরে বন্ধুরা এখন যে মাছের ঝোলটা করা হবে সেটার মশলা বানানো হবে। আগে চলে যাবে তেজপাতা দিয়ে গোটা জিরে, গোটা জিরে পড়ে গেল, সঙ্গে তেজপাতা, তার সঙ্গে পেঁয়াজ কুচি, বন্ধুরা রসুন বাটা দিয়ে দিলাম, আর সঙ্গে সর্ষে আর জিরে একসঙ্গে বেটে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে একটু ধনে পাউডার। বন্ধুরা আপনারা রান্নাবান্নার সঙ্গে কিন্তু একটা বিরক্তিকর আওয়াজও হয়তো পিছন থেকে শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই এক্সস্ট ফ্যানের। আর আসলে এই আওয়াজটা খুব বিরক্তিকর, আমাদের কারোর পছন্দ না, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখন পরিমাণ মতো হলদি, পরিমাণ মতো লঙ্কা পাউডার, আর এখানের মোটমাট কিন্তু সব মশলাপাতি কিন্তু বাইরে থেকে কেনা হয়, মানে দোকানঘাট থেকে কেনাই হয়। স্বাদ অনুসার লবণও দিয়ে দেওয়া হয়েছে কিন্তু স্বাদ অনুযায়ী, কারণ এখানে ঘরে আপনি কোনো ধরনের মশলা মানে কাঁচা মশলা কিন্তু পাবেন না, যাই আছে সব বাজার থেকেই কেনা রেডিমেড। এখন জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। ভাজা বেগুন,
দিলাম পরিমাণ মতো। এখন যতক্ষণ পর্যন্ত জাল উঠবে না জলে, মানে জলটা বয়েল না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছ এর ভিতরে দেওয়া হবে না। তো বন্ধুরা, আমাদের কিন্তু মাছের ঝোল রেডি, এই দেখতে পাচ্ছেন। এখন কিন্তু খাওয়া দাওয়ার জন্য সব রেডি হচ্ছে, বেশ বসে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, আমার প্লেট কিন্তু রেডি খাবার জন্য। সব মাছের ঝোল রেডি আছে, মাছ ভাজা আছে, সঙ্গে স্যালাড আছে, সব রেডি। এখন খেতে বসে পড়বো আমরা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এমন ভিডিও কিন্তু আরও নিয়ে আসবো আপনাদের জন্য। তো সকলে ভালো থাকবেন, আমি খেতে বসে পড়ি। কিপ ওয়াচিং আন্ডামান হুকস ইউটিউব চ্যানেল। সকলে ভালো থাকবেন, নমস্কার।